بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সম্ভবত বাংলাদেশ থেকে বোন তসনোভা জাফরিন তিনি জানতে চেয়েছেন যে আমাদের জানা মতে প্রাণীর ছবি ঘরে থাকলে সেখানে ফেরেশতা আসে না, বিভিন্ন প্রয়োজনে আমাদের ছবি তুলতে হয়। তাহলে বইপত্র, খাবারের প্যাকেট, ক্যালেন্ডার, আইডি কার্ড, বাচ্চাদের কাপড় জুতো ইত্যাদিতে ছবি থাকে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বোন, আপনি ঠিকই বলেছেন যে যেই ঘরে কুকুর থাকে এবং বিশেষ করে প্রাণীর ছবি থাকে সেখানে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, এটা সহি কথা। লা তাদখুলু মালাইকাতু ফি বাইতিন ফিহি সুওয়ার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু বিশেষ প্রয়োজনবশত, যেমন আইডি কার্ড তৈরি করতে, পাসপোর্ট বানাতে, হ্যাঁ, যেগুলি আপনার প্রয়োজন, অথবা আপনার পৌরসভা বা আপনার বলেন ওই ইউনিয়ন কাউন্সিল হোক, পৌরসভা হোক, অথবা আপনার সিটি কর্পোরেশন হোক, যে কোনো জায়গায় আপনার কোনো কাজ সংগ্রহ করতে গেলে আপনার যদি আইডি কার্ডের প্রয়োজন হয়, ছবির প্রয়োজন হয়, তাহলে সেই প্রয়োজনে, অথবা ওমরা করার জন্য মক্কায় গেলেন, মদিনায় গেলেন, এই প্রয়োজনে আপনার ছবি তোলানো জায়েজ। আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত। কিন্তু কথা হলো, যদি বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন জায়গায় ফটো, নিউজ পেপারে, বিভিন্ন জায়গায় যে ছবি ইত্যাদি থাকে, তো এইগুলি ছবির প্রয়োজন যদি আপনার ওপেনভাবে থাকে, পারলে আপনার ওই মাথাটা করে মিটাইয়া দেবেন, মাথাটা করে কলম দিয়ে বা যে কোনো দিয়ে বন্ধ করে দেবেন, অথবা যে কোনো আপনার জায়গায় রেখে, টেবিলে বা যে কোনো শোকেসে কোথাও রেখে, নির্দিষ্ট একটা জায়গায় রেখে সেখানে একটু কাপড় দিয়ে ঢেকে রাখলেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কোনো সমস্যা হবে না। এটাই হলো আমাদের ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু সম্ভব। তো সাধ্যমতো আমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করব, এবং এইগুলো যেন ওপেনভাবে লটকানো, টাঙ্গানো না থাকে, এইগুলো খেয়াল রাখতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজ আল্লাহ আলাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।